1971 সালে স্বাধীনতা লাভের পর থেকে বাংলাদেশ মোট 18 জন সদস্য দ্বারা 1971 থেকে 2024 পর্যন্ত শাসিত হয়েছে। এদের মধ্যে সবচেয়ে লম্বা সময় ধরে শাসন করেছেন শেখ হাসিনা এবং খালেদা জিয়া। শেখ হাসিনা 20 বছর বাংলাদেশকে শাসন করেছেন। তো যাই হোক, আজকের ভিডিওতে আমরা বাংলাদেশের মোট 18 জন শাসককে নিয়ে আলোচনা করব। তো ধৈর্য ধরে ভিডিওটিকে শেষ অবধি অবশ্যই দেখুন, আর চ্যানেলে নতুন ভিউয়ার্স হলে অবশ্যই সামাজিক কাজটি সাবস্ক্রাইবটি করে দিন। 1971 সালে স্বাধীনতার পর বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী ছিলেন তাজউদ্দিন আহমেদ। তিনি 17 এপ্রিল 1971 থেকে 12 জানুয়ারি 1972 পর্যন্ত বাংলাদেশের প্রধানমন্ত্রী ছিলেন। সেই সময় বাংলাদেশের প্রেসিডেন্ট ছিলেন শেখ মুজিবুর রহমান। তাজউদ্দিন আহমেদ খান 23 জুলাই 1925 সালে জন্মগ্রহণ করেন আর 50 বছর বয়সে 3 নভেম্বর 1975 সালে মারা যান। তার পলিটিক্যাল পার্টি ছিল আওয়ামী লীগ। বাংলাদেশের দ্বিতীয় প্রধানমন্ত্রী ছিলেন শেখ মুজিবুর রহমান। তিনি মূলত তাজউদ্দিন আহমেদের সময়কালের প্রেসিডেন্ট ছিলেন। এরপর তিনি 12 জানুয়ারি 1972 থেকে 25 জানুয়ারি 1975 পর্যন্ত দেশকে শাসন করেছেন। বাংলাদেশের তৃতীয় প্রাইম মিনিস্টার ছিলেন মোহাম্মদ মনসুর আলী। তিনি 25 জানুয়ারি 1975 ক্ষমতায় আসেন এবং 15 আগস্ট 1975 সালে পদত্যাগ করেন। বাংলাদেশের চতুর্থ প্রাইম মিনিস্টার ছিলেন মাসিউর রহমান। তিনি ন্যাশনাল আওয়ামী পার্টি নিয়ে বিএনপি সরকার নিয়ে 29 জুন 1978 সালে ক্ষমতায় আসেন এবং মার্চ 12, 1979 সালে পদত্যাগ করেন। এরপর পঞ্চম প্রাইম মিনিস্টার ছিলেন শাহ আজিজুর রহমান। তিনি বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি নিয়ে 15 এপ্রিল 1979 সালে ক্ষমতায় আসেন এবং মার্চ 24, 1982 সালে ক্ষমতা থেকে সরে দাঁড়ান। তিনি মোটামুটি 3 বছর ক্ষমতায় ছিলেন। এরপর ছিলেন আতিউর রহমান খান, ইনি ছিলেন ষষ্ঠ প্রাইম মিনিস্টার। তার রাজনীতির সময়সীমা ছিল 30 মার্চ 1984 থেকে জুলাই 9, 1986, 2 বছর। তার রাজনৈতিক দল হলো জাতীয় পার্টি। এরপর সপ্তম প্রাইম মিনিস্টার ছিল মিজানুর রহমান চৌধুরী। তিনি আতিউর রহমানের পর 9 জুলাই 1986 থেকে 27 মার্চ 1988 পর্যন্ত দায়িত্বে ছিলেন। এরপর জাতীয় পার্টি থেকে মওদুদ আহমেদ 27 মার্চ 1988 থেকে 12 আগস্ট 1989 সাল পর্যন্ত অষ্টম প্রাইম মিনিস্টার হিসেবে রাষ্ট্রের শাসনভারের দায়িত্বে ছিলেন। বাংলাদেশের নবম প্রাইম মিনিস্টার ছিলেন কাজী জাফর আহমেদ। তার সময়কাল ছিল 12 আগস্ট 1989 থেকে 6 ডিসেম্বর 1990। এরপর দশম প্রাইম মিনিস্টার ছিল খালেদা জিয়া। বিএনপির খালেদা জিয়া 1971 থেকে 1991 পর্যন্ত বাংলাদেশকে শাসন করে যাওয়া 10 জন প্রাইম মিনিস্টারের মধ্যে তিনি সবচেয়ে বেশি সময় 5 বছর শাসন করেছিলেন। তার সময়সীমা ছিল 5 বছর। এরপর আসে 11তম প্রাইম মিনিস্টার মোহাম্মদ হাবিবুর রহমান। তার সময়সীমা ছিল 30 মার্চ 1996 থেকে 23 জুন 1996। বাংলাদেশের 12তম প্রাইম মিনিস্টার ছিল শেখ হাসিনা। আওয়ামী লীগের এই নেত্রীর সময়কাল ছিল 23 জুন 1996 থেকে 15 জুলাই 2001। 2001 পর্যন্ত বাংলাদেশকে শাসন করে যাওয়া নেতাদের মধ্যে শেখ হাসিনা এবং খালেদা জিয়াই 10 বছর শাসন করেছেন। বাংলাদেশের 13তম প্রাইম মিনিস্টার ছিল লতিফুর রহমান, যার সময়সীমা জুলাই 2001 থেকে জুলাই 2001। এরপর আবার 5 বছরের জন্য ক্ষমতায় আসেন, 14তম প্রধানমন্ত্রী হিসেবে ক্ষমতায় আসেন খালেদা জিয়া। তার রাজনৈতিক দল বিএনপি। দ্বিতীয়বার তার সময়সীমা ছিল 10 অক্টোবর 2001 থেকে 29 অক্টোবর 2006, 5 বছর। দেশটার 15তম প্রাইম মিনিস্টার ছিলেন লাজউদ্দিন আহমেদ। সময়সীমা ছিল 29 অক্টোবর 2006 থেকে 11 জানুয়ারি 2007। 16তম প্রাইম মিনিস্টার ছিলেন ফজলুল হক। তিনি মাত্র একদিনের জন্য বাংলাদেশের প্রাইম মিনিস্টার নির্বাচিত হন। তিনি 11 জানুয়ারি 2007 থেকে 12 জানুয়ারি 2007 বাংলাদেশের প্রধানমন্ত্রী নির্বাচিত হন। বাংলাদেশের 17তম প্রধানমন্ত্রী ছিলেন ফখরুদ্দিন আহমেদ। তার সময়কাল ছিল 12 জানুয়ারি 2007 থেকে 6 জানুয়ারি 2009। এরপর বাংলাদেশের 18তম প্রধানমন্ত্রী ছিলেন শেখ হাসিনা। তার সময়কাল 6 জানুয়ারি 2009 থেকে 5 আগস্ট 2024। তার রাজনৈতিক দল আওয়ামী লীগ। এখানে একটা মজার বিষয় হচ্ছে, স্বাধীনতার পর থেকে এই 53 বছরে বাংলাদেশে মোট 18 বার প্রধানমন্ত্রী পরিবর্তিত হয়েছে। তবে এই 53 বছরের মধ্যে খালেদা জিয়া প্রথম 10 বছর আর শেখ হাসিনা মোট 20 বছর, দুজন মহিলাই মোট 30 বছর দেশটাকে শাসন করেছেন।